বছরের সবচেয়ে ঠান্ডা রাতে যখন শোক বাতাসে তুষারের মতো লেগে থাকে, এল্ডার পাইন এমন এক জায়গা হয়ে ওঠে যেখানে জীবিত আর হারিয়ে যাওয়া মানুষরা বিপজ্জনকভাবে কাছাকাছি আসে। আজ রাতে আমি এত দূরই যাব। আমি এখানে বড় হয়েছি, আমি ঠিক থাকবো। যদি তুষার গান গাইতে শুরু করে, বাইরে তাকিও না। মারা গল্পকথায় বিশ্বাস করত না, এখনো নয়। মারা বড়দিনে তার শৈশবের বাড়িতে আসে। শোক অদ্ভুত নিদর্শন রেখে যায়, কিন্তু কিছু সতর্কতা শুধুই স্মৃতি নয়। মারা টেবিলের ওপর পড়ে থাকা চিঠিটা চোখে পড়ল। যদি তুষার গান গায়, বাইরে তাকিও না। অতিথি মুখ মনে রাখে। মা, তুমি কিসের ভয় পেয়েছিলে? একটি হঠাৎ ধাক্কাধ্বনি মারাকে তার মায়ের সঙ্গে কাটানো দিনের স্মৃতি থেকে বিচলিত করে তুলল। ভয়ে তার বুক কেঁপে উঠল। এতক্ষণে অন্ধকার আরও ঘন হয়ে উঠল, আর ঘুমানোর চেষ্টা করতে করতে মারা অস্থিরভাবে এদিক ওদিক কাঁপছিল। না না, এটা হতে পারে না। কিছু শব্দ আছে যা স্মৃতি চিনে ফেলে, মস্তিষ্ক অস্বীকার করার আগেই। মা, উজ্জ্বল বড়দিনের দিনে কোথাও তুষার ঝরছিল না। মারা ঠিক করেছিল সে কাকা এলিয়াসের কাছে গিয়ে তাকে শুভেচ্ছা জানাবে। অনেক দিন পর। কেমন আছো? মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। আগে এসো, ভিতরে ঢুকে পড়ো। এলিয়াস আর মারা ভিতরে এসে সোফায় বসে। গত রাতে আমার বাড়ির বাইরে কেউ ছিল, গুনগুন করছিল। তুমি কি ওটার দিকে তাকিয়েছিলে? আমি তার পিঠ দেখেছি। কে ছিল সেটা? কে নয়, কি? প্রতিটি গ্রামের নিজস্ব গল্প আছে। এল্ডার পাইনের গল্পগুলো ভয়ের ছাপ কেটে তৈরি। মধ্যরাতের অতিথি। এটা প্রতি বড়দিনের আগের রাতে আসে। এটা সেই রূপ নেয় যাকে তুমি সবচেয়ে বেশি মিস করো, যাতে তুমি তাকে ভিতরে ঢুকতে দাও। এটা অসম্ভব। তুমি তার দিকে তাকিয়েছিলে, আবার তোমাকে খুঁজে পেতে এটুকুই যথেষ্ট। মারা বুঝতেই পারেনি সে কি ঝামেলায় জড়াচ্ছে। বড়দিনের রাতে মারা বাড়ি ফিরে এলো। অজানা এক ভয়ের আঁচে সে ব্যাকুল হয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ মারা, দরজা খোল, আমি ঠান্ডায় জমে যাচ্ছি। এটা মারার নিজের কণ্ঠস্বর। অনুকরণ। তুষারের মধ্যে যে জিনিস স্বীকার করে তার নিষ্ঠুর ক্ষমতা। মারা মম লেখা একটি ক্যাসেট টেপ তুলে নিয়ে চালায়। যদি এটা তোমার কণ্ঠে কথা বলে, তবে এটা তোমাকে বেছে নিয়েছে। মারা ভাঙা জিনিসের একটি ধারালো টুকরো দেখল, সাবধানে তুলে নিল এবং দরজার দিকে এগিয়ে গেল। তুমি তাকিয়েছিলে, এখন অনুসরণ করো।
হরিণে টানা স্লেজে চড়ে মারাকে জঙ্গলের গভীরে নিয়ে যাওয়া হয়। মারা একটি ফাঁকা জায়গায় পৌঁছায়, যেখানে বরফের নিচে অনেক পুরনো আর নতুন ছায়ামূর্তি ঘুমিয়ে আছে। তাদের মুখে যেন ভয়ে হালকা ছাপ, সময়ের মধ্যে আটকে থাকা নীরব গর্তের মতো। আমাদের সাহায্য করো, যেও না, থাকো। হে ঈশ্বর, এটা কি? কিছু ঝড় আবহাওয়া নয়, তারা কারাগার। তুমি আমার জন্য এসেছো, এখন থাকো। অতিথি মারাকে নিয়ে গেল, আর এখন সেও সেই ফাঁকা জায়গার বরফের নিচে থাকা ঘুমন্ত ছায়ামূর্তিদের মাঝে শান্ত হয়ে আছে। একটি নতুন পরিবার মারার ফাঁকা বাড়িতে থাকার জন্য বাক্স নামাচ্ছে। ঝড় অনেক আগেই থেমে গেছে। সেই সন্ধ্যায় মেয়েটি টেবিলের ওপর একই চিঠিটা দেখে পড়তে শুরু করল। যদি তুষার গান গায়, বাইরে তাকিও না। অতিথি মুখ মনে রাখে। অতিথি মুখ মনে রাখে, আর নতুন মুখও ঠিক ততটাই সহজে মনে রাখে।